যেভাবে যেভাবে বলেছিলিস জ্যোতিষের কুষ্টি ঠিক সেভাবেই বানিয়ে এনেছি। ঠিক তো? আরে ভাই, ঋষি ব্যানার্জির কুষ্টি দিয়ে বলেছিলাম এটার সাথে মিলিয়ে করবে। মালটা একেবারে 36 গুণে 36টাই মিলিয়ে দিয়েছে, বুঝলি? ঋষি ব্যানার্জি আর রুজিকে জ্যোতিষেনকে পুরো রাত জটক বানিয়ে দিয়েছে। দ্যাটস গুড। নে এবার কুষ্টিটা ধর, ঋষি ব্যানার্জির গুরুদেবকে গিয়ে দিয়ে দে। দেখি মালটা কত বিচার করবে করুক, বিয়েটা কোনোভাবেই আটকাতে পারবে না। আমার গণনায় এতদিন কি কোনো ভুল হয়েছে নিহারিকা? তুমি চিন্তা করো না, আমি সবকিছু ভালো করে মিলিয়ে নিয়েছি। ভগবান চেয়েছেন ঋষির জীবনটা খুব সুখের হোক, ওর জীবনে মানসিক অস্থিরতা কেটে যাক। তাই তো দিল্লি থেকে ওই মেয়ে একেবারে তোমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বুঝলে শোভা, তোমার ছেলেকে নিয়ে এতদিন তোমার যে দুশ্চিন্তা ছিল, এবারে সমস্ত কিছুর অবসান হবে। এই মেয়ে তোমার ছেলের জীবনে এসে সমস্ত অশান্তি দূর করে যাবে। খুব সুখের হবে এই বিবাহ। দেখে নিও তোমরা। স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন, তুই পাহারা আধারি কালো সাদা। এসো এসো এসো, আরে এসো এসো। আমি বুঝতে পারছি না আসলে। বুঝতে পারবে। শোনো, যদি আগের দিন আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদের দুজনকে একসাথে একটু কথা বলিয়ে দেওয়ার, কিন্তু পারিনি। আজ কোনো ছাড়াছাড়ি নেই। দেখো, দাদা ভাইকে প্রমিস করা এটা আমার ভাইফোঁটার গিফট, আর আমার কাজ তোমাদের দুজনকে কথা বলিয়ে দেওয়া। বলছি কি, বাড়িতে অনেক বড়রা রয়েছেন, কেউ যদি দেখেন এখানে খুব খারাপ ভাববেন। আমি বরং এখান থেকে যাই, সেটাই বেটার। আরে শোনো শোনো, কি ভাববেন? কেউ তো জানেনই না। আমার দাদা ভাই তোমার সাথে একটু প্রাণ খুলে কথা বলতে চাই। প্লিজ দাদা ভাই, এই ছোট্ট একটা ডিমান্ড, এই ডিমান্ডটাও যদি আমি ফুলফিল না করতে পারি তাহলে বুঝতে পারছো আমার রক্ষে নেই। পাগলামি করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। আরে এসো এসো এসো, আরে এসো। তাহলে দাদা ভাই শেষমেশ কথা রাখতে পারলাম, কি বল? শোন, বাড়িতে এখন সবাই তোদের বিয়ের ডেট নিয়ে ব্যস্ত আছে, এই ফাঁকে যা কথা বলার বলে নে তোরা। দাদা ভাই, তোর মনে যা কথা আছে সব কিন্তু বলে দে, ঠিক আছে? আচ্ছা শোন, আমি দূরে ওয়েট করছি, পাহারা দিচ্ছি, যাতে কেউ তোদের ডিস্টার্ব করতে না পারে। কথা বলে নে। আচ্ছা শোন, এটা কিন্তু আমার ভাইফোঁটার গিফট। হ্যাঁ, আমি বলছিলাম কি, ঠিক আছে আপনি বলুন। না আসলে আমার কিছু বলার নেই, আপনি আগে বলুন। এই যে সবকিছু এত দ্রুত ভাবে এগিয়ে যাচ্ছে, এই দেখুন না, আজকেই বিয়েটা পাকা হয়ে গেল। আপনার কোনো আপত্তি নেই তো? মানে আপনার সম্মতি আছে তো? আই মিন, আপনাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না তো? জোর করে করলে এখানে আসতাম নাকি আজকে বিয়ের দিনটা ঠিক করতে দিতাম? আমাদের বাড়িতে জোর করে কাউকে দিয়ে কিচ্ছু করানো হয় না। বাবা আমাদের সেই শিক্ষায় বড় করেননি, বরং ঠিক ভুল বিবেচনা করতে শিখিয়েছেন। আমি রাজি হয়েছি বলেই বিয়েটা ঠিক হয়েছে।
তোমার মুখটা যেন মানে আই এম সরি, মানে আপনাকে তুমি বললে কোনো অসুবিধে নেই তো? না, দেখে তো মনে হচ্ছে সব ঠিকই আছে। অবশ্য উজি কিছু ভোলার মেয়ে না, ও ঘাবড়ে না গেলে ওর মুখ থেকে কেউ কিচ্ছু বের করতে পারবে না। হাই হাই, বলছি ওরকম উঁকি মেরে চোরের মতন কি দেখছিলে গো তুমি? চুরি না রে, ডাকাতি করে। কটা দিন একটু সবুর করেছে। ও প্লিজ, চোরের মতো না। আসলে আপনাদের এই এত বড় বাড়িটা তো আমি ঠিক চিনি না, তাই বোনকে খুঁজতে খুঁজতে এই দিকটায় চলে এসেছিলাম। দেখুন, আমার বোন আর ঋষি কি সুন্দর কথা বলছে না? একদম রাজ্যটক লাগছে, তাই না? আর বাইরে আপনার দিদির মেয়ে কোথায়? তাকে দেখছি না তো কোথাও। সেও তো নাকি কম্পিটিশনে ছিল। আমার বোন তো নাকি ওকে টেক্কা দিয়ে দিয়েছে। I'm just joking. দুদিন পর আত্মীয় হব, একটু মজা করবো না বলুন? Sure, why not? চলো, see you.